হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা অনেকেই আমার কাছে দাবি রেখেছিলে যে স্যার ক্লার্কশিপের ডিটেল সিলেবাস নিয়ে যেন আমি আলোচনা করি। তা চলো আজকের এই সেশনটাতে আমি ক্লার্কশিপের ডিটেল সিলেবাস নিয়ে আমি এখানে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না, আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন? তা প্রথমেই ক্লার্কশিপ জানো পিএসসি কন্ডাক্ট করে। তা কোয়ালিফিকেশান খুবই কম, আমরা সবাই দিতে পারবো, মাধ্যমিক পাস। বয়সও অনেকটা ছাড় আছে, 80 তোমার 18 থেকে 40 অবধি তোমরা দিতে পারবে, বুঝতে পেরেছ? এবার হলো কি তোমার কম্পিউটার স্কিল। দেখো এই ক্লার্কশিপ পরীক্ষা দুটো পার্টে হয়, একটা হলো প্রিলিমস, একটা মেন্স। প্রিলিমস আর মেন্স আমি আলোচনা করছি। তাই যে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে যারা পাস করবে তারা তোমার হচ্ছে তাদের জন্য কম্পিউটার স্কিল দিতে হবে, মানে কম্পিউটার টেস্ট দিতে হবে আর কি, মানে টাইপিংয়ের। ইংলিশ তোমার 20টা ওয়ার্ড পার মিনিট, আর হলো বেঙ্গলি 10টা ওয়ার্ড পার মিনিট। এই তোমাদের টাইপিং স্পিড থাকা দরকার, কেমন? তো চলো এবার আমরা সিলেবাস নিয়ে, আর ল্যাঙ্গুয়েজ কি, বাংলা পড়তে লিখতে জানতে হবে। অনেকবার এইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এবার হলো পিএসসি এক্সাম প্যাটার্ন, যেটা বললাম তোমাদের দুটো পার্টে হয়। পার্ট ওয়ান আর হলো তোমার পার্ট 2। পার্ট 1-এ প্রিলিমস, আর হলো পার্ট 2-তে তোমার হচ্ছে ওই ডেসক্রিপটিভ থাকে বাংলা ইংরেজি। পার্ট 1-এ কী কী থাকে তোমার? পার্ট 1-এ থাকে তোমার অ্যারিথমেটিক, ইংলিশ, আর হলো তোমার জিকে জিএস আর কি। আর পার্ট 2-তে কী কী থাকে তোমার? বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ লিখতে হয়। তো চলো আমরা দেখি। পার্ট 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 30টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 30। অ্যারিথমেটিক অর্থাৎ ওই পাটিগণিত অঙ্ক, 30টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 30। আর জেনারেল স্টাডিজ তোমার হলো 40টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 40। 100টা কোশ্চেন থাকে মোট, তোমার 100 মার্কের পরীক্ষা হবে। 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট তুমি টাইম পাবে। তুমি যদি এই পার্ট 1 পাস করো, এইবার তোমাকে দিতে হবে তোমার পার্ট 2-তে, বুঝতে পেরেছো? পার্ট 2-তে কী থাকে তোমার? গ্রুপ 1 আর হলো তোমার গ্রুপ 2। গ্রুপ 1-এ ইংলিশ 50 মার্কের থাকবে, আর গ্রুপ বিতে তোমার যে যা ল্যাঙ্গুয়েজ নেই, বেঙ্গলি, কেউ হিন্দি নেবে, কেউ উর্দু নেবে, কেউ নেপালি, কেউ সাঁওতালি, যে যাই নেই না কেন, সেখান থেকে তোমার 50 থাকবে। এখানে থাকবে টাইম হলো 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, কেমন? তো চলো এবার আমরা ডিটেল সিলেবাস মানে আলোচনা করব। প্রথমে আমরা কি দেখেছিলাম তোমার প্রিলিমসে? 3টে সাবজেক্ট, ইংলিশ, অ্যারিথমেটিক, আর হলো জেনারেল স্টাডিজ, তাই তো? তা চলো প্রথমে প্রিলিমসের ইংলিশটা নিয়ে আলোচনা করি। সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ তোমার হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এইগুলো। ইংলিশ গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর ভোকাবুলারি এবং কম্প্রেনশন, এইগুলো থেকে ইংলিশে মানে তোমার থাকবে মোটামুটি। দেখো যে কোনো প্রিলিমস জাতীয় পরীক্ষা যেখানে এমসিকিউ থাকে, এইগুলোই কিন্তু থাকে। তাহলে এইটা থাকবে। এটা হলো কি হলো তোমার? এটা হলো তোমার ইংরেজি, মানে ইংলিশ আর কি ল্যাঙ্গুয়েজের প্রশ্ন, মানে থেকে এই পার্ট থেকে কোশ্চেন আসবে। এখান থেকে তুমি পাবে কত? তোমার 30টে কোশ্চেন পাবে, মার্কস থাকবে তোমার 30, বুঝলে? এবার আসছে তোমার অ্যারিথমেটিক, মানে পাটিগণিত। এই পাটিগণিতেও তোমার হচ্ছে কি থাকবে? তোমার 30টে থাকবে, মার্কস থাকবে তোমার 30, মার্কসও থাকবে কত? তোমার 30। এবার কি থাকছে তোমার? রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, ডেসিমাল অ্যান্ড রেকারিং ডেসিমাল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এফসিএম, মানে তোমার ওই লসাগু গসাগু, পার্টনারশিপ মানে অংশীদারি কারবার, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় ও কাজ, বা তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ, বা সময় ও দূরত্ব, দুটোই থাকবে। টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই দুটো থেকেই থাকবে। এরিয়া, রেক্টেঙ্গুলার অ্যান্ড স্কোয়ার। এটা দেখো, এটা যদিও কিছুটা তোমার অ্যাডভান্স ম্যাথমেটিক্স চলে, তবে এটা অ্যারিথমেটিকের মধ্যে ধরা হয়েছে। এই থেকে তোমার কিন্তু তোমার হচ্ছে কি থাকবে? তোমার অ্যারিথমেটিকের কিন্তু পোর্শন থেকে আসবে, বুঝতে পেরেছো? এবার দেখবো আমরা জেনারেল স্টাডিজ অর্থাৎ মানে জিএস এর পার্টটা, যেটা দেখো এর যে বিষয়টা কি জানো, কোথার থেকে দেবে সেটা একটু মুশকিল, কারণ এর প্রচুর বড় সিলেবাস এটার। প্রথমে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আর স্পেশাল রেফারেন্সে তুমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দেখবে, কারণ যেহেতু পিএসসি কন্ডাক্ট করছে। ন্যাশনাল নিউজ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কিছু হতে পারে। ইন্ডিয়ান কালচার,
ওই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এভরিডে সায়েন্স, মানে দেখো সায়েন্স পিএসসি কিন্তু কম দেয়, সায়েন্স কিন্তু রেলের মতো অতটা দেই না, একদম পাতি পাতি লেভেল দেই, একটু পড়লেই পেরে যাবে, খুব কঠিন আসে না। এভরিডে সায়েন্স, ওই কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় যে সায়েন্সগুলো থাকে, ধরো কোনো কিছু নতুন একটা আবিষ্কার হলো সেই সব রিলেটেড দিয়ে দেবে। এবার হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে ভারতের ইতিহাস। তারপর ইন্টারনাল প্রবলেমস, ইকোনমিক্স প্রবলেম ইন্ডিয়া, এই যে তোমার ইকোনমিক্সের থেকে দেখো এই ইকোনমিক্স প্রবলেম ইন্ডিয়া বলে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইকোনমিক্সগুলো ওইগুলো পড়লেই হয়ে যায়, ও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরতে পারো। দেখো পলিটিক্যাল সায়েন্স আমি বলবো না, এখানে একটা ভুল আছে, এটা হবে তোমার পলিটি, কারণ পলিটিক্যাল সায়েন্স একদম পলিটি আলাদা জিনিস, আমরা পলিটি পড়ি, আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ি না, এটা পলিটি হবে। ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ভারতের যে বিভিন্ন বিখ্যাত জায়গাগুলো আছে এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে হবে। অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড দ্য নেবারিং কান্ট্রি, নেবারিং কান্ট্রির সাথে কেমন কি কত বর্ডার আছে, তোমার হচ্ছে ভারত কোন নেবারিং কান্ট্রি সব থেকে তোমার সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, এই সব রিলেটেড, তাদের রিলেটেড যে জিকে, যে বাংলাদেশে কিছুদিন আগে একটা অভ্যুত্থান ঘটলো, এখন কে দায়িত্বে আছেন, এই সব ওয়ার্ল্ড অর্গানাইজেশন যে মানে তোমার পৃথিবীর যে তোমার বিভিন্ন অর্গানাইজেশন, তার সিও কে কোন সিও পদে যুক্ত, এইসব দিয়ে তোমার হচ্ছে থাকবে। আর ইকোনমিক্স প্রবলেম ইন ইন্ডিয়া এটা দুবার চলে এসছে। তো এইটা হলো জিএস পেপার। দেখো জিএস আবারও বলছি, জিএস জিকে যাই বলি না কেন এর কোনো জাত ধর্ম নেই, যেখান থেকে খুশি দিয়ে দিই, বুঝতে পেরেছো? তা চলো এইবার হলো তোমার পার্ট টু। পার্ট টু কী হবে তোমার? ডেসক্রিপটিভ, অর্থাৎ বাংলা ইংরেজি তোমার 50-50 কী থাকবে তোমার লিখতে হবে, বুঝলে? দেখো এইটা নিয়ে কোনো অনেকে ঘাবড়ে যায় যে কী করবো, আমি তো ভালো লিখতে পারি, কিচ্ছু না, মাধ্যমিক পাস আমরা সবাই করেছি, মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে লেখালেখি না এই টাইপেরই থাকে, পুরো মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরো মাধ্যমিক স্ট্যান্ডার্ডই কিন্তু এখানে তোমার হচ্ছে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, কেমন? এবার আসছে কি তোমার ইংলিশ। প্রথমে ইংলিশ, এখান থেকে তোমার 50 থাকবে, 50 মার্কের থাকবে, লিখতে হবে। কন্টেন্টস অফ প্রপোজ প্যাসেজ, অর্থাৎ সামারি আর প্রেসি, এই সামারি প্রেসি তোমরা সবাই লিখেছো, এই সামারি প্রেসি থাকবে। ড্রাফটিং রিপোর্ট ইন ইংলিশ, মানে ড্রাফট রিপোর্ট লিখতে হবে ইংলিশে। ফ্রম পয়েন্ট মেটেরিয়ালস সাপ্লাই, মানে মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য তোমার হচ্ছে মানে আচ্ছা ড্রাফটিং রিপোর্ট লিখতে হবে ইংলিশে, বা তোমার মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য ইয়ে করতে হবে, বুঝতে পেরেছো? ড্রাফটিং রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, বুঝতে পেরেছো? এই হিসেবে লিখতে হবে। ট্রান্সলেশন, এবার ট্রান্সলেশন কী থাকবে তোমার? ধরো বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এরকম কিছু একটা ভাষা দিয়ে দেবে, কোনো একটা প্যাসেজ এরকম লিখে দেবে, এরকম একটা প্যাসেজ এরকম লিখে দেবে। এবার কী করতে হবে? এর রেসপেক্টে তোমাকে ইংলিশ করতে হবে, মানে তুমি যে ভাষায় কমফর্টেবল সেই সেই ভাষাতে থাকবে, ধরো বাংলাতেই দিল, সেইটাকে তোমাকে, সেই প্যাসেজটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, বুঝতে পেরেছো? এইবার আসছে কি বেঙ্গলি, হিন্দি, উর্দু, মানে যে যে ভাষায় তার যার মাদার ল্যাঙ্গুয়েজ যেটা সে ভাষায় দেবে সেইটা। এবার হলো ড্রাফটিং রিপোর্ট ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, মানে এরও সেম, কিন্তু এটা বাংলাতে করতে হবে, বুঝতে পেরেছো? তার প্যারা সামারি করতে হবে। আর এখানে কি করতে হবে? ইংলিশ থেকে তুমি হয় বাংলাতে ট্রান্সলেট করতে হবে, না হিন্দিতে, না যে ভাষায় যে কমফোর্টেবল, যার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় সে ট্রান্সলেট করতে পারবে। তাহলে কি থাকবে তোমার? ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। দেখো বাংলা ইংরেজি সিলেবাস একই রকম, শুধু ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ঘাবড়াবে না, এটা পুরো মাধ্যমিক স্ট্যান্ডার্ডই তোমরা যেভাবে লিখে এসছো বা আমরা যেভাবে করেছি, সবাই তো মাধ্যমিক পাস করেছি আমরা, তা ওই স্ট্যান্ডার্ডই কিন্তু থাকবে এখানে, কোনো কঠিনের কোনো বিষয় না। তা এই হলো তোমাদের মোট সিলেবাসটা ছিল। আবার আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, কোনো ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে তোমার প্রিলিমস হবে ইংলিশ থেকে 30, অ্যারিথমেটিক থেকে 30, আর জেনারেল স্টাডিজ থেকে 30। আর মেন্স হবে দুটো, যেখানে বাংলা ইংরেজি। আর তুমি যখন এই যে পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ প্রিলিমস এবং মেইন পাস করবে, তখন তোমাকে দিতে হবে কম্পিউটার টেস্ট, মানে টাইপিং টেস্ট, ওই যেটা প্রথমেই বলছিলাম যে তোমাদেরকে এই তো ইংলিশ 20টা ওয়ার্ড পার মিনিট আর বেঙ্গলি 10টা ওয়ার্ড পার মিনিট, এই তোমাদের মানে টাইপিং স্পিড থাকা দরকার। তা বন্ধুরা এই ছিল আমাদের তোমার সিলেবাস। খুব বড় একটা সিলেবাস না, মানে সোজাই আছে। তা যারা এখনও প্রিপারেশান শুরু করেনি আমি বলবো যে পুরো মানে দমে প্রিপারেশান শুরু করে দাও, কারণ ক্লার্কশিপ 19 হওয়ার পরে 24 হয়েছে, আবার 25 দিয়েছে, আবার যেহেতু 26 ভোট আছে এর পরেও কিন্তু আর একটা হবে। এবং মাধ্যমিক পাশের চাকরি বয়স অনেকটা 40 বছর অবধি দিতে পারবে, কোনো সমস্যা নেই।
তার জন্য বলবো যে তোমাকে এবার কি করতে হবে, মন দিয়ে পড়তে হবে। তা আমার চ্যানেল আমি তোমাদের বলি জিকের জন্য স্পেশাল, তোমরা চাইলে আমাদের জিকে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমি আর্টস সায়েন্স দুটো ব্যাচই করাই। তো জিকে ব্যাচে অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো, বুঝতে পেরেছো, জিকে ব্যাচে অ্যাডমিশনের জন্য। আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন, যদি ভালো লাগে অ্যাডমিশন নিও, না হলে অ্যাডমিশন নিও না। ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাসের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবে, স্যার ডেমো ক্লাস দেখবো, কেমন? তাহলে আজকের ক্লাসে অবধি, এই সেশনটা অবধি। আবার তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও বানিয়ে দেবো। শেষ করলাম, ভালো থেকো সবাই, গুড নাইট।